নমস্কার, সৌসন্ধ্যা নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। আজ ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে একটা সাংবাদিক সম্মেলন, যেখানে 8 দফা দাবি তারা তুলে ধরেছে এবং ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের এই সাংবাদিক সম্মেলনে এদিন উপস্থিত ছিলেন অনিয়মিত কর্মচারী মঞ্চের আহ্বায়ক পুরুষোত্তম রায় বর্মন। তাছাড়াও তিনি মূল বক্তব্য রেখেছেন এবং একই সঙ্গে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক রতন দেবনাথ, মৃন্ময় চক্রবর্তী, কৌশিক নাথ সহ আরো অন্যান্যরা। কি রয়েছে তাদের দাবি দাওয়া, শুনুন। বাধ্য হচ্ছে আন্দোলনে নামতে। যারা বলেন আন্দোলন করতে হয় না, চিৎকার করতে হয় না, মিছিল মিটিং করতে হয় না, সরকার নিজ দিক থেকে সমস্ত কিছু করে দেয়, এরকম কথা আমরা রাজ্যের মুখ থেকে বিভিন্ন সময় শুনি। কিন্তু আমি অন্য প্রসঙ্গে যাবো না। আমরা অনিয়মিত কর্মচারী বন্ধুদের তিক্ত অভিজ্ঞতা হচ্ছে 64 আমরা মিছিল করলাম, তারপর আমরা আজকে নভেম্বরে 15 অব্দি আমাদের একটা চিঠি দিয়ে জানানোর প্রয়োজন বোধ করা হলো না যে আপনাদের স্মারকলিপি আমরা পেয়েছি, এটা আমরা বিবেচনাধীন, আমরা দেখছি, এটা এইটুকু করারও প্রয়োজন রাজ্য সরকার বোধ করেনি। এতে একটা মনোভাব অত্যন্ত স্পষ্ট। এই মনোভাবটা কিন্তু গণতান্ত্রিক সরকারের মনোভাব নয়। এই মনোভাবটা হচ্ছে সংবেদনহীনতার প্রকাশ। এই মনোভাবটা হচ্ছে উপেক্ষা করার ইঙ্গিত এবং অবজ্ঞা করার ইঙ্গিত। আমরা এটাকে মেনে নেব না, আর আমাদের বাঁচা মরার প্রশ্ন। তাই আমরা জানাচ্ছি আগামী কদিন ডিসেম্বর মাসে আমরা উদয়পুরে এবং ধর্মনগরে আমরা অনিয়মিত কর্মচারীদের জোন ভিত্তিক দক্ষিণ ত্রিপুরার অনিয়মিত কর্মচারীরা উদয়পুরে গণ অবস্থানে মিলিত হবেন আগামী ডিসেম্বর মাসে। একইভাবে উত্তর ত্রিপুরা ধলাই জেলার অনিয়মিত কর্মচারীরা আগামী ডিসেম্বর মাসে ধর্মনগরে গণবিক্ষোভে গণ অবস্থানে অংশগ্রহণ করবেন। এই দুটো অবস্থান কর্মসূচির পর আমরা জানুয়ারি মাসে আগরতলা শহরে আবারও ব্যাপক আকারে বিক্ষোভ সমাবেশ মিছিল করব। আমরা ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ আজকে বসে সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা এই অনিয়মিত কর্মচারীদের ন্যায্য দাবিগুলোর আদায়ে আমাদের লড়াই আরো তীব্র করব এবং আমরা এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে রাজ্যের সমস্ত অনিয়মিত কর্মচারী বন্ধুদের আবেদন করব, আপনাদের জীবনের অভিজ্ঞতা আপনারা দেখে নিন, আর কত অপেক্ষা করবেন। আমরা অপেক্ষা করছি 7-8 বছর, সরকার আমাদের কোনো দাবি পূরণ করবেন না। অনেক অনিয়মিত কর্মচারী আত্মহত্যা করেছেন, আমরা দেখেছি দুঃখজনক ঘটনা। মিন্টু দেবনাথ ঋণের জালে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন অনিয়মিত কর্মচারী। আমরা বলি আত্মহত্যা পথ নয়, ঘুরে দাঁড়াতে হবে। কাপুরুষের মতো আত্মহত্যা করলে কেউ আমাদের জন্য কাঁদবে না। আমাদের লড়াই সংগ্রাম করে দাবি আদায় করতে হবে এবং রাজ্য সরকার আমাদেরকে এই বার্তাটা দিয়েছে তাদের উপেক্ষার মধ্য দিয়ে যে আমরা তোমাদের কথা শুনবো না। রাজ্য সরকার চাইছে হাজার হাজার অনিয়মিত কর্মচারী একটা চিৎকার করুক রাজ্য জুড়ে, তাহলে রাজ্য সরকারের কানে আমাদের কথাগুলো ঢুকবে। আমরা আপনারা শুনেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মনের বক্তব্য এবং একই সঙ্গে এদিন অনিয়মিত কর্মচারী কার্যকর্তাদের সহিত একান্ত আলাপচারিতায় সেক্ষেত্রে জানা গেছে অনিয়মিত কর্মচারীদের সহিত দীর্ঘ বঞ্চনা এবং রাজ্যের মুখ্য সচিব কথা না রাখার প্রতিবাদে আগামী ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে 14 ডিসেম্বর উদয়পুর এবং তৃতীয় সপ্তাহে 21 ডিসেম্বর ধর্মনগরে গণ অবস্থান করা হবে এবং রাজ্যবাসীর নিকট অনিয়মিত কর্মচারীদের বঞ্চনার ইতিহাস এদিন তুলে ধরা হবে। এরপরও যদি প্রশাসনের পক্ষ থেকে কোনো রকমের ব্যবস্থাপনা না করা হয় অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণে সেক্ষেত্রে বৃহত্তর আন্দোলনের এদিন হুঁশিয়ারি দিয়েছে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।